আল হাবিব দামাত বারকাতুহুম, খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব দামাত বারকাতুহুম হযরতকে ওনার মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আল্লাহ, সবাই একটু আগে বসি, একটু জায়গা থেকে বসি। পশ্চিম সাইডে যথেষ্ট পরিমাণ জায়গা আছে, আমরা সকলে ওই সাইড মসজিদের ওই বারান্দা দিয়ে ওই জায়গা আসছি, সকলে বসে যাই ইনশাল্লাহ। দেশের বিভিন্ন বিষয় নিয়ে সকাল থেকে বিকাল পর্যন্ত মিটিং করতে হয়, বিকাল থেকে সারা রাত্র মাহফিল থাকতে হয়। আজকে আমার 4টা মাদ্রাসার মাহফিল নোয়াখালীতে, কিন্তু আমাদের এই বন্ধার পীড়াপিড়ির কারণে আমি ওনার সাথেও এরাদা করেছি। আজকে উনি সকালে আমি একটা জরুরি প্রোগ্রাম ছিলাম, গতকাল মাহফিল ছিল ময়মনসিংহ, ওখান থেকে যাই ফজর পড়ছি। ফজরের পর থেকেই জরুরি বিষয়গুলো নিয়ে মিটিং ছিলাম। আমি জানি না যে জায়গাটা একটু দুর্গম এলাকা। আমি আসলে স্টেজে দাঁড়াইছি, আপনারা চতুর্দিক থেকে আমাকে দেখতেছেন, দেখতে শুনতে তো আমি খুব ছোট মানুষ, এলেন আমলের দিক থেকে সবচেয়ে ছোট, কিন্তু ব্যস্ততা এত বেশি যে আপনাদের এই দুর্গম এলাকায় আসার মতো সেই সুযোগ আমার নেই। আপনারা মহব্বত করেন, ভালোবাসেন। আজকে এতগুলি মানুষ এই দুপুরের সময় আপনারা এখানে জমায়েত করেছেন। আমার মতো একজন নালায়েক মানুষ আমার আগের দিন বয়ান করেছিলেন, তিনি অত্যন্ত সুন্দর ভাষা, ওনার এলেম আমলও আমার চাইতে অনেক বেশি, দেখতে শুরু করতো অনেক সুন্দর। ওনাকে দেখে আপনারা ওনার সামনে এইভাবে ছোট পাখির মতো আপনারা তাকায় রয়েছেন, এটা তো মানানসই। আমার মতো একজন মানুষ দ্বারা কথা বলতেছি, আপনারাও এইভাবেই তাকে আছেন। যারা দাঁড়ানো তারাও কিন্তু একজন একজনকে খোসা দেয় না। মাঠের ভিতরে কোথাও বাদাম বিক্রেতা নাই, বাদামও খায়। এই যে মানুষগুলি চুপ করে আমার দিকে তাকায় আছেন, আপনাদের চতুর্দিকে বোধহয় আর্মি আছে, পুলিশ, র্যাব, কিছুই নেই। আমি তো এখানে এসে গাড়ি থেকে নামলাম, কোনো ভলান্টিয়ারও করতে পারি, ভলান্টিয়ার স্বেচ্ছাসেবক বিহীন কোন আইন শৃঙ্খলা বাহিনী বিহীন এইভাবে মানুষগুলি চটক পাখির মতো চুপ করে শুনে একমাত্র আমাদের বক্তব্য চ্যালেঞ্জ করে বলতে চাই, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হোক, পরাজিত শক্তি আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, বাংলাদেশের কোন বড় শক্তি, কোন বড় লিডার আসেন দিকে কোন জনসভা করতে, এরা অর্ধেক মানুষ নিয়ে কয়েক দশজন পুলিশ দিয়ে এইভাবে বসায় রাখতে পারবেন না। শান্তির রাজ আমরা এটাই করেছি, আমরা অশান্তি সৃষ্টি করি না, আমরা মানুষকে মানুষ বানাই, মানুষ বানাই। 14 টাকার গুন্ডা বদমাশ আমরা বানাই না, বেগম পাড়ায় বাড়ি করে এমন মানুষ আমরা বানাই না, দেশের সম্পদ লুণ্ঠন করে এমন মানুষ আমরা বানাই না, দেশের সম্পদ আত্মসাৎ করে এমন মানুষ আমরা বানাই না, আত্মসাৎকারী লোক আমরা তৈরি করি না। কোন মানুষ যদি আমাদের বাংলাদেশের জেলখানায় যায়, পুলিশের কাছে অ্যারেস্ট হয়, জেলখানায় শেখ হাসিনার মেহমান খানায় ছিলাম 2 বছর, রিমান্ডে ছিলাম 1.5 মাস, জেলখানায় যে একটা জিনিস আমি বুঝতে পেরেছি, যদি পুলিশের হাতে গ্রেফতার করে যদি কোনো ব্যক্তি 3 চিল্লা লাগায়, চিল্লা আপনারা বলেন না, 3 চিল্লা যদি লাগায়, 3 চিল্লা লাগায় সে ডাকাত হয়ে যায়। ডাকাত যদি জেলখানায় যে 3 চিল্লা লাগায় আসে, ডাকাইতের সর্দার হয়ে যায়। ডাকাইতের সর্দার জেলখানায় যে 3 চিল্লা লাগায় আসলে সন্ত্রাসের গডফাদার হয়ে বের হয়।
আমি আজকে আপনাদের সামনে চ্যালেঞ্জ করে বলে গেলাম, নিয়ে আসেন চোর, ডাকাত, গুন্ডা, বদমাশ, সে যত বড় খারাপ হোক না কেন, নিয়ে আসেন আমার কাছে, আমি আমার খানকায় নিয়ে যাব, অথবা কাকরাইল মসজিদে নিয়ে গাঁটতে দিয়ে 4 মাসের জন্য চালান করে দেব। 4 মাস পরে এসে আপনাদের রাস্তা দিয়ে হাঁটলে দেখলে মনে হবে দেওবন্দ মাদ্রাসার সাইকেল। ওরা মানুষকে মানুষ বানায়, আমানুষ বানায়। ও আমার বন্ধু, আমি সংক্ষিপ্ত সময় কোন কথাটা আপনাদের সামনে বলবো। আজকে আপনারা এখানে এসেছেন, আমরা সবাই মুসলমান, কি বল? এই কথাটা বলতে আপনাদের কোনো লজ্জা আছে, গর্বই আছে? জি, আমাদের দেশটা যদি কোনো কারণে আফগানিস্তানের মতো হয়, কোনো কারণে যদি দেশটা ইরাকের মতো হয়, কোনো কারণে যদি দেশটা ফিলিস্তিনের মতো হয়, খুব অস্বাভাবিক না? ভালো করে মনে রেখেন, আমাদের 3 দিকে কারা আছে? ভারত। জি, ভারত খুব ভালো ভালো মুসলমানদের খুব জরুরি, মসজিদ মাদ্রাসাকে খুব ভালোবাসে। জি, 3 দিক যারা কাটাতারের বেষ্টনী দিয়ে আমাদেরকে বেষ্টনী করে রেখেছেন, যারা ফেলানিকে পাখির মতো গুলি করে হত্যা করেছেন, যারা পশু কাটা করেছেন গুজরাটের মুসলমানদেরকে, যারা বাবরি মসজিদকে ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন, যারা কাশ্মীরের মুসলমানদের রক্তে লাল করেছেন রাজপথ, কাশ্মীরের বাচ্চা পর্যন্ত তাদের হাতে নিরাপদ নয়, সেই ভারত আমাদের 3 দিক যারা, আরেক দিক হলো সাগর। খুব বেশি আশ্বস্ত হওয়ার কারণ নাই, নির্ভয়ে থাকার কারণ নাই। আল্লাহ না করুক দেশটা যদি পরাধীন হয়ে যায়, দেশ যদি কেউ দখল করতে আসে, ইসলাম থেকে মানুষকে যদি ফিরাইতে আসে, এই দেশের মুসলমানদেরকে যদি কেউ পরাধীন করতে আসে, আর যদি বুক টান করে দাঁড়াইতে হয়, বুক টান করে দাঁড়াইতে বলতে পারবেন আমরা সবাই মুসলমান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা। মুসলমান বুক টান করে দাঁড়ায় বলতে হবে, কেল্লা কাটায় দেব, ইসলাম দেব না। জীবন দিয়ে দেব, ইমান দেব না। জীবন দিয়ে দিব, ইমান দেব না। গত 15 বছর পর্যন্ত কোন একজন মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না, কোন একটা মসজিদের খতিবের মিম্বর নিরাপদ ছিল না। গত 15 বছর পর্যন্ত ওয়াজ মাহফিল ইসলামী সম্মেলনে স্টেজ নিরাপদ ছিল না। বাংলাদেশের কোন মানুষের বাক স্বাধীনতা ছিল না। বাংলাদেশের কোন মানুষ তার অধিকারের কথা বলতে পারে নাই। 15 বছর পর্যন্ত যারা নির্যাতন করেছে, জেলখানা বানিয়েছে দেশটাকে, যারা জেলখানার মতো মানুষকে আবদ্ধ করে রেখেছেন, মানুষকে কথা বলতে দেয় নাই, মানুষের অধিকার নিয়ে কথা বলতে দেয় নাই, মানুষকে আওয়াজ করতে দেয় নাই, সমস্ত মানুষকে যারা জিম্মি করে রেখেছেন, আজকে বোঝা যাচ্ছে তোমরা তোমাদের দলীয় পাহাড়ে সেগুলি করে নাই, পুলিশ বাহিনীর অস্ত্রের বিনিময়ে করেছ। 1.5 মাস রিমান্ডে থাকার পরে যখন আমাকে জেলখানায় চালান করা হয়েছে, কেরানীগঞ্জ কারাগারে, বাংলাদেশের শীর্ষ ওলামায়ে কেরাম সেখানে বন্দী। যে ওয়ার্ডের মধ্যে আমাকে নেওয়া হয়েছে, সেই ওয়ার্ডের মধ্যে প্রায় 60-70 জন। এর মধ্যে বাংলাদেশের সবচাইতে বড় বড় আলেম হযরত মাওলানা হাবিবুল্লাহ মোহাম্মদ কাসেমী, হযরত মাওলানা খুরশিদ আলম কাসেমী, হযরত মাওলানা মঞ্জুরুল ইসলাম আতিমি, এই সমস্ত বড় বড় ওলামায়ে কেরাম। আমি তাদের মধ্যে বয়সের দিক থেকে সিনিয়র। আমাকে যখন জেলখানার ভিতরে নেওয়া হলো, তখন তারা সবাই আমাকে দেখে সবাই কান্নায় ভেঙে পড়ল। আমি সেই জায়গায় তাদেরকে একটা কথা বলেছিলাম, নির্যাতিত হচ্ছেন, নির্যাতন ভোগ করছেন, সবুর করেন, একদিন এমন একদিন আসবে যেদিন নাতি লজ্জায় বলবে না আমার দাদা আওয়ামী লীগ করত। তাকে দেখবেন, কেউ যদি কথা না বলে মনে করবেন হে বলেন। আজকে কি সেই দিন আসছে? জি। এখন তারা গেছে কোথায়? কথা কথাই বলতো পালাবো না। এখন কোথায়? এখন কোথায়?
রিমান্ডে ছিলাম 1.5 মাস। রিমান্ডের ভিতর প্রত্যেক দিন অন্তত আমাকে 20 থেকে 25 বার করে এক একজন গালি দিয়ে বলেছেন পাকিস্তানি রাজাকার। আমাকে বলছেন পাকিস্তানি রাজাকার। আমরা নাকি পাকিস্তানকে সমর্থন করি, দেশটাকে পাকিস্তান বানাইতে চাই। আমরা নাকি 71-এ পাকিস্তানকে সমর্থন করেছিলাম। আমরা নাকি পাকিস্তানের পক্ষে ছিলাম। আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলে গালি দিয়েছে। আর এই পৃথিবীর অর্ধেকটা পৃথিবী ভ্রমণ করেছি, কানাডায় গিয়েছি, আমেরিকায় বারবার গিয়েছি, 20 বছর যাবত আমেরিকায় যাই, ইউরোপে যাই, ইংল্যান্ডে যাই, গোটা পশ্চিমা দুনিয়া সফর করেছি, মিডল ইস্টের প্রত্যেকটা দেশে বারবার গিয়েছি, পৃথিবীর অর্ধেকটা পৃথিবী চষে বেড়াইছি, কিন্তু পাকিস্তান কোনোদিন যাই নাই। পাকিস্তান যাবো কিনা তাও সন্দেহ। আমার বাংলাদেশের বর্ডারের সাথে পাকিস্তানের বর্ডারের মিল নয়। তোমরা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলে গালি দিয়েছ। আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, তোমরা সবাই ভারতীয় রাজাকার, তোমরা সবাই ভারতীয় রাজাকার। আজকে শেখ হাসিনা প্রমাণ করেছে সে ভারতীয় রাজাকার। আজকে কাউয়া কাদের প্রমাণ করেছে ভারতীয় রাজাকার। আজকে হাসান মাহমুদ প্রমাণ করেছে ভারতীয় রাজাকার। তোমরা ভারতে যাইয়া মোদির কোলে বসে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করো। বিচারপতিদেরকে দিয়ে কু করতে চেয়েছ, নস্যাৎ করে দিয়েছি। আনসারকে দিয়ে কু করতে চেয়েছ, নস্যাৎ করে ফেলেছি। অফিস আদালতে কু করতে চেয়েছ। বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে, সেই ধোঁয়া খুলে বাংলাদেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছ। আমরা মাদ্রাসার আলেম উলামায়ে কেরাম সংখ্যালঘুদের মন্দির পাহারা দিয়েছি। দেশের সংখ্যালঘুদেরকে নিরাপদে বসবাস করার জন্য আমরা সুযোগ করে দিয়েছি, পূজা করার জন্য সুযোগ করে দিয়েছি। আজকেও ষড়যন্ত্র কিলে কিলে করতেছ। দেখো বাংলাদেশ নিয়ে কোন ষড়যন্ত্র করতে আসবে এদেশের জনগণ ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, ভারতের দালালেরা, শেখ হাসিনার দালালেরা। মুসলমান, আমরা সবাই মুসলমান। কথা মনে থাকবে তো? আমরা সবাই মুসলমান। আমরা দেব, দেখার পরে যখন কাছে যাবো, যখন দেখবো যদি মৌলানা স্যার কাছে যাওয়া যখন যায় দেখবো ইরাদি মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ তাবলীগের বিরোধী, ইরাদি এনামুল হক সাহেবের তাবলীগের বিরোধী, ইরাদি মৌলানা ইউসুফ সাহেবের তাবলীগের বিরোধী। হাই হাই ইউসুফ সাহেব, এনামুল সাহেব, মৌলানা ইলিয়াস সাহেব যেই তাবলীগের গেছে সেই তাবলীগের বিরুদ্ধে করে। ইরাদি ফাতে আলাদের পরিবর্তে আজকে দুই সাহেবে বলছে, ইরাদি নবীদের সমালোচনা করে, ইরাদি সাহাবায়ে কেরামের সমালোচনা করে, ইরাদি উল্টা পাল্টা ফতোয়া দেয়, ইরাদি উল্টা পাল্টা মশলা দেয়। এরকম যখন দেখবো তখন দেখা মাত্র 2 নম্বর ডাক্কা আমরা দেব। ইসলামের জন্য ডাকাই তাইছে। সাথে সাথে আপনারা যে যেখানে আছেন, আপনারা সবাই যা কিছু আছে তাই নিয়ে বলবেন তো। কে বলতে রাজি আছেন? হাত উঠিয়ে দেখেন। রাজি আছেন সবাই? রাজি আছেন সবাই? আজকে আপনাদের এলাকায় বলতে 7 গ্রুপ নাই, এই 7 গ্রুপ জিজ্ঞাসা করেন, এরা বলবে যে আমরা আছে।